আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি শ্রীপুর গ্রাম। এই শ্রীপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নে অবস্থিত। এই সুন্দর সবুজ শ্যামল এই প্রাকৃতিক এই সৌন্দর্যের এই গ্রামটি আমাদের এই রূপসী বাংলার প্রত্যেকটি গ্রাম নদী মাতৃক এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় কিন্তু আমরা খুঁজে পাই। যেমন আমাদের বাংলার প্রত্যেকটি গ্রামের আনাচে কানাচে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো নদী নালা খালবিল। তার মধ্যে এই গ্রামেও কিন্তু এই তিতাস নদী আছে। এই তিতাস নদীর পাড়েই কিন্তু খুব সুন্দর এই মাদ্রাসাটি, শ্রীপুর মাদ্রাসা। এই মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্ররা অধ্যয়ন করে থাকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে এখানে। আর এই তিতাস নদীর এই প্রান্তে হলো জয়পুর ইউনিয়নের এই শ্রীপুর গ্রাম। আর তিতাস নদীর পূর্ব পাশে যে গ্রামটি দেখা যাচ্ছে ব্রিজের ওই প্রান্তের যে গ্রামটি, ওটি হলো কৃষ্টপুর গ্রাম ভাসানিয়া ইউনিয়নের। এই সুন্দর গ্রামগুলি কিন্তু খুবই সুন্দর লাগে আরও এই নদীর তীরে হওয়ার কারণে। আর শ্রীপুর গ্রামের পূর্ব পাশে তিতাস নদীটি, আর পশ্চিম পাশে সমস্ত গ্রাম। আর গ্রামের পরে আছে বিশাল কৃষি জমিগুলি, যেখানে এই গ্রামবাসী এখানে চাষাবাদ করে থাকেন। গ্রামের এই সুন্দর বাড়িগুলো থেকে দেখেন ধোঁয়া বের হচ্ছে, এখানে হয়তো রান্নার চলতেছে মাটির চুলায়। মাটির চুলার স্বাদটাই কিন্তু অন্যরকম। গ্রাম বাংলার এই চিরচেনা সেই রান্নার পদ্ধতি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। গ্যাস সিলিন্ডার এবং চুলার মাধ্যমে কিন্তু এখন রান্নার কাজ অহরহ সব জায়গায় এখন হয়। আর বিশেষ করে আগে কিন্তু কৃষকরা যা ফসল ফলাতেন, সেই ফসলের যে খড়িগুলো ছিল, সেই খড়িগুলো কিন্তু সারা বছর তাদের রান্না জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করত। এখন কিন্তু আর সেটা দেখা যায় না তেমন একটা। খুবই ভালো লাগলো, অনেকদিন পর এরকম একটি দৃশ্য দেখলাম গ্রামের ভিতরে। আমাদের কুমিল্লার উত্তর অঞ্চলের এই গ্রামগুলির অনেক ভাই ব্রাদাররা কিন্তু থাকেন দূর প্রবাসে, যারা অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে থাকেন আমাদের দেশের জন্য, আমাদের দেশের মানুষের ভালো থাকার জন্য। তারা কিন্তু সব সময় আমাকে কমেন্ট করে থাকেন ওনাদের গ্রামগুলো যেন ঘুরে ঘুরে দেখাই। আর সেই সুবাদেই কিন্তু আমি আজ শ্রীপুর গ্রামের এই দৃশ্যগুলো দেখাচ্ছি। আর এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাখির চোখে আজকে এই শ্রীপুর গ্রামের দৃশ্যগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর আমার কিন্তু এরকম গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে, তাই ছুটে চলি গ্রামের পর গ্রাম। প্রত্যেকটি গ্রাম কিন্তু আমার দেখার ইচ্ছা, বাংলার প্রত্যেকটি অঞ্চলে যাওয়ার ইচ্ছা আছে আমার। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, আর এরকম সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য যেন আপনাদেরকে দেখাইতে পারি সব সময়। আর আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লাগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।